হ্যালো হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? সো কালকে আমাদের ইউসিএল নেক্সট ডে ম্যাচ ছিল, মানে ইউসিএলের দ্বিতীয় ম্যাচ ডে ছিল। সো সেখানে খেলা ছিল মাদ্রিদ এবং লিভারপুলের। মাদ্রিদের ম্যাচে আসি। রিয়াল মাদ্রিদ কালকে 1-0 গোলে জিতছে, যেটা একমাত্র গোলটা ছিল বেলিংহামের। যদিও তার 90% ক্রেডিটটাই ছিল ভিনিসিয়াস থেকে, তার ওই ড্রিবলিং অ্যান্ড দেন কাটব্যাক, তারপর শটটা ওইখানে পারে লাইগা, তারপর বেলিংহাম ভালো একটা পজিশনে ছিল দেখা ট্যাপ ইন করে বলতেছে। অ্যান্ড কালকে এমবাপ্পে স্কোর করতে পারে নাই। এমবাপ্পের স্ট্রিক শেষ, গোলের স্ট্রিক যেটা ছিল অনেক, মানে 2 মাসের আই থিঙ্ক প্রত্যেক ম্যাচে গোল করার, সেই স্ট্রিক শেষ। এখন কথা হচ্ছে স্ট্রিকটা শেষ হওয়ার মূল কারণ হচ্ছে এই ইটালিয়ান গোলকিপারটা, ইউভেন্টাসের গোলকিপারটা ক্লাব ওয়ার্ল্ড কাপে অনেক জ্বালাইছে ভাই। আমাদের বেশি গোল করতে দেয়নি, অনেকগুলো সেভ দিয়েছে, রেটিং ছিল 8.5+। আগের ম্যাচেও, এই ম্যাচেও আমি বুঝি না ভাই, মাদ্রিদের দেখা কেন মনে হয় ভাই এটাই আমার লাস্ট ম্যাচ, আমি দ্য প্রাইম বুফন। আমি জানি না ভাই। অ্যান্ড আমি একটু টেন্সড কারণ ইউভেন্টাস তো আর বার্সা টাইপ না। আর আমরা বার্সার সাথে যেই চার ম্যাচ টানা এল ক্লাসিকো হারিয়ে গেছি। অ্যান্ড এল ক্লাসিকোর আগে জাস্ট একটা গোলে ম্যাচ জিতা, আবার এইরকম ডিফেন্সিভ আমি জানি না ভাই। কালকে যদি এসেন্সিও অ্যান্ড মিলিতাও ভালো না খেলতো, আই থিঙ্ক আমরা 2টা গোল আরও বেশি খাই। আই ডোন্ট নো ভাই, আমরা কি একটা প্রবলেমে আছি। সাবি বল প্রেডিক্ট করা খুব সহজ ভাই, তুইও ভাই, আপনিও প্রেডিক্ট করতে পারবেন ভাই যদি কোচ হন, আর কি আলাদা বিষয়। এখন এডের মিলিতাওয়ের একটা ভালো ডিফেন্স, একটা ভালো ব্লক, অ্যাসেন্সিওর 85 মিনিট একটা ব্লক, মাদ্রিদরে 3 পয়েন্টই দিছে। বাট এটা কি বার্সার সাথে হইব এমন কোনো কথা আছে? কোর্তুয়া 3টা বেস্ট সেভ দিছে, আরও বেশি সেভ দিছে, বাট আমি 3টা মানে বেস্ট আমার চোখে লাগছে। এটা কি প্রত্যেক ম্যাচে হইব? প্রত্যেক ম্যাচে কি করতেও তোমার বাঁচাইব? আমরা বুঝছি ভাই অ্যাটাক আমাদের জোস, অ্যাটাক আমাদের টেন, বাট হোয়াট অ্যাবাউট দ্য ডিফেন্স? যদি একটা গোল দিয়া তুমি যদি 2টা গোল খাও, আবার এল ক্লাসিকোতে ভাই লাস্ট সিজন আমরা একটা এল ক্লাসিকো জিতি নেই। অ্যান্ড এবার আমরা নিউ কোচ জাভি আলোনসো, হ্যান্সি ফ্লিক বার্সার কোচ, দুইজনেই কিন্তু জার্মানির কোচ, দুইজনের এগেনস্ট খেলা হয়েছে। বায়ার লেভারকুসেন কোচ ছিল জাভি আলোনসো, আর বায়ার্নে ছিল ফ্লিক। আই থিঙ্ক ফরমেশনের আমি কেন কিছু দেখি না। ফরমেশন যা ছিল কালকে ভালো ছিল। ব্রাহিম দিয়াস রাইটে নামাইছে, স্ট্রাইকার এমবাপ্পে লেফটে, ভিনিসিয়াস অ্যান্ড বেলিংহামের রাইট সাইডে, আর্দাগুলারের লেফট সাইডে। দিস ইজ ওকে। বেলিংহাম কাইন্ড অফ নাম্বার 10 খেলছে। অ্যান্ড সেন্টার ব্যাক টু এডার মিলিতাও অ্যান্ড অ্যাসেন্সিও, লেফট ব্যাকে ক্যারেরাস, রাইট ব্যাকে হচ্ছে আমাদের ক্যাপ্টেন ভালভার্দে। কালকে ডেনি কারভাহাল নামে নেয়, আই থিঙ্ক সে পুরোপুরি ফিট না। বিকজ আই থিঙ্ক আর্নল্ড অ্যান্ড কারভাহাল রে এল ক্লাসিকোর জন্য পুরোপুরি ফিট চাইতেছে। অ্যান্ড কারভাহাল রে আই থিঙ্ক ক্লাসিকোতে নামাইব যদি জাভি মনে করে। বাট অ্যাসেন্সিও অ্যান্ড এডের মিলিতাও যদি না প্রত্যেক ম্যাচে অ্যাসেন্সিও, এডের মিলিতাও অ্যান্ড কোর্তুয়া, বিশেষ করে কোর্তুয়া প্রত্যেক ম্যাচেই পারফর্ম করবে ভাই, ডিফেন্সিভলি আমাদের আরও ভাই জোর দিতে হইব। সেখানে আছে চাউমিনের ডিএমএফে খেলে। কালকে অনেকগুলো চান্স ডিএমএফে খেলছে। আই থিঙ্ক চাউমিনের ডিপলাইন ডিএমএফ খেলাইলে আই থিঙ্ক আরও বেশি ভালো হয়, 5টা ডিফেন্স লাইন হয়ে যায়। আমি জানি না, ওরা কাউন্টার অ্যাটাক খুব সলিড ছিল ইউভেন্টাসের কাউন্টার অ্যাটাক।
তারা দেখি এক পাশে পুরো আমাদের ডিফেন্স খালি হয়ে যেতেছিল অ্যান্ড শুধু 1v1 সিচুয়েশন হয়ে পড়তেছিল, 2-3 বার জাস্ট কোর্তুয়াসের ওই সেভগুলো যদি না হইতো আই থিঙ্ক আমরা 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 অনেক বেশি দুর্ঘটনায় পড়তে পারি। অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর টেন্সড ভেরি মাচ। অ্যান্ড ইটালি ইউভেন্টাস যেহেতু ইটালির ক্লাব, ইটালি সিরিয়া এর ক্লাব, সো সেহেতু তারা ডিফেন্সিভ খেলছে। আর ব্যাপারটা হচ্ছে সান্তিয়াগো বার্নাবেউতে তুমি যদি 1-0 গোলে যদি জিতো, দিস ইজ নট কাইন্ড অফ দ্যাট মাচ পারফরমেন্স, দ্যাট মাচ লাইক মাদ্রিদ পারফরমেন্স দ্যাট আই ওয়ান্টেড টু এক্সপ্লেন। আই থিঙ্ক এই ম্যাচে আরও বেশি গোল হওয়া উচিত ছিল, যদিও এই গোলকিপারের জন্য ইটালিয়ান বুফন নিউ আই থিঙ্ক মাদ্রিদ সামনে আসলে ওই বুফন হয়ে যায়, আমি জানি না ভাই। ওকে হোপ ফর দ্য বেস্ট। 26 অক্টোবর আই থিঙ্ক, আজকে 23 নাকি 22 তারিখ, এল ক্লাসিকো সামনে। আমাদের ব্যাপারটা হচ্ছে লেভানডস্কি তাদের নাই, মানে তাদের স্ট্রাইকিং একটু সমস্যা আছে, দিস ইজ ভেরি গুড। আর রাফিনহা ব্যাক করতেছে, রাফিনহা প্রত্যেক এল ক্লাসিকোতে গোল করছে ভাই, দিস ইজ এটা খুব ভাবনার বিষয়। রাফিনহা আটকে বকে আই ডোন্ট নো। লামিনে ইয়ামাল ফিট, রাশফোর্ড পিক পারফরমেন্সে আছে ভাই। ফেরমিন লোপেজ জাস্ট ওই ছেলেটা ভাই, আমি জানি না কি করতেছে বা কী করবো মাদ্রিদের লোকে, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। অলমো নাই তাদের ডিফেন্সে একটু সমস্যা আছে। ভিনিসিয়াস আই থিঙ্ক এল ক্লাসিকোতে স্টার্ট করতেছে, এমবাপ্পে তো আছেই স্ট্রাইকারে। রাইট ব্যাকে ব্রাহিম দিয়াজই নামবো আমার মনে হয়, ব্রাহিম দিয়াজ নামতে পারে, 50-50 চান্স। মাস্তানতুনেরও নামাইতে পারে ভাই, কারণ ফ্লোরেন্তিনো পেরেজের একটা ইচ্ছা নাকি রাইট উইং, মানে বার্সার রাইট উইং যেমন লামিন ইয়ামাল মিডিয়ে কভার করে, এইরকম মাদ্রিদেরও যেন একটা রাইট উইং হয়। মাস্তানতুনো পারফরমেন্স করতেছে না ভাই, সময় লাগবে ভাই, 18 বছরের পিচ্ছি। ওকে, আমরা এল ক্লাসিকোতে দেখবো কি হয়, বাট হোপ ফর দ্য বেস্ট, হালা মাদ্রিদ। অ্যান্ড নেক্সট পয়েন্ট হচ্ছে লিভারপুল টানা 4 ম্যাচ হারার পর লিভারকুসেনের হোমে যায় তাদের উড়াই দিছে ভাই, দ্যাট ইজ সো ইনসেন না? কালকে ইকে দিকে রাইট সাইডে খেলছে, অ্যান্ড মিডলে ছিল ইসাক, অ্যান্ড লেফটে ছিল গ্যাকপো অ্যান্ড ফ্লোরিয়ান হুইচ। কালকে 2টা অ্যাসিস্ট পেয়েছে, আই থিঙ্ক 2টা অ্যাসিস্ট পেয়েছে। হ্যাঁ, সাবোসলাই গোলটা ভাই চোস ছিল ভাই, ওটা আমার অনেক ভালো লাগছে। ওটাই আই থিঙ্ক বেস্ট গোল ছিল কালকে লিভারপুল আই থিঙ্ক 5টা নাকি 6টা গোলে জিতছে, 6-1 নাকি 5-1 বুঝি না ভাই। সবাই ইউসিএল বড় স্কোর করতেছে, মাদ্রিদ 1-0 গোলে জিতলো। এটা খুব ফ্রাস্ট্রেটিং লাগছে আমার কাছে ভাই, অ্যাজ এ মাদ্রিদ ফ্যান। অ্যান্ড আমরা আচ্ছা, মাদ্রিদের কথা তো শেষ ভাই। I think Liverpool back. 5টা গোল দিয়ে দেখাই দিছে, দেখ ভাই আমরা আসছি। নেক্সট ক্লাসিকোর পর লিভারপুলের সাথে খেলা অ্যানফিল্ডে। ম্যান, উই আর সো টেন্সড ভাই। মাদ্রিদের নেক্সট 2 ম্যাচ লিভারপুলের সাথে ভার্সাস সাথে, আই ডোন্ট নো জাভি কি হইতেছে। এই 2টা ম্যাচই জাভির আই থিঙ্ক বেস্ট, মানে টাফেস্ট এক্সাম হইব আই থিঙ্ক লিভারপুল ওই ম্যাচে। আমি তো ভাই আমার চাওয়া ভাই ওই ম্যাচে তোরা বিগেস্ট ফ্লপ কর ভাই, তবুও বিগেস্ট ফ্লপ কর লিভারপুল প্লিজ। তুমি তোমার আগের জায়গায় এসে পড়ো, আগের যে সিচুয়েশনে আসিলা ওই সিচুয়েশন টানা 4 ম্যাচ ইন এ র ইন প্রিমিয়ার লিগ, ওই স্ট্রেকটা তুমি ইউসিএল এ মাদ্রিদের লগে স্টার্ট করো। অ্যাটলিস্ট মাদ্রিদের লগে তুমি একটা হারাও, মাদ্রিদের লগে হারা তুমি প্রিমিয়ার লিগ জিতো, ট্রেবল না প্রিমিয়ার লিগ জিতো। তোমার ইংলিশে যা আছে, ইংলিশ প্রিমিয়ার লিগে এফএ কাপ শিল্ড কমিউনিটি ভাই সব জিতাল ভাই।
খালি মাদ্রিদের লোক একটু মানে ফ্লপ হয়ে যায়, যেমন ইউনাইটেডের সাথে হয়েছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি চাইছিলাম আরও কথা বলতে, কিন্তু আমার আইতেছে না। সো আমি চাই এই টিমটা ট্রেবল জিতুক। আমি দেখতে চাই হালা মাদ্রিদ।